আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের পাসপোর্ট না থাকলে কি হবে বা ভিসা না থাকলে কি হবে। এগুলি কিছু দরকার নাই, ভিসার কোনো দরকার নাই, ভিসা না থাকলে হবে। এবং আপনারা যদি পাসপোর্ট আপনাদের অন্য জায়গায় থাকে, পাসপোর্টের ফটোকপি নিয়ে আপনি ভ্যাকসিন নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ভ্যাকসিন নিতে কোনো টাকা লাগে না, ভ্যাকসিন নিতে এক পয়সাও লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। আর আপনি যদি আপনার বসের আন্ডারে ভ্যাকসিনের জন্য আবেদন করে থাকেন তাহলে সেখানে করবেন। আর যদি না করে থাকেন আপনি নিজ থেকে ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আর আমি ভিডিওটা এখন শুরু করছি, আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন মনোযোগ দিয়ে, তাহলে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবেন। আর ভিডিও টেনে টেনে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। সো আমি ভিডিওটা শুরু করছি, আপনারা দেখুন। মাই সেজেতারা অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনাকে যেতে হবে, এই যে এখানে লিখবেন মাই সেজেতেরা। আপনাদের কিন্তু আমি A to Z আপনাদের দেখাবো, সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে মাই সেজেতেরা লিখছেন, এই যে চলে আসছে। এটা এখন ইনস্টল করবেন। এই যে এখন আমারটা ইনস্টল হতে থাকছে। তো এটা ইনস্টল করতে থাকবেন। তো ইনস্টল করার পর আপনার যেটা আসবে সেটা হলো যে আপনার সাইন আপ করতে হবে। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? আমি কি করছি একটু মনোযোগ দিয়ে স্ক্রিনে থাকেন, আর তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখানে দেখবেন যে শর্টকাটে দিয়ে দিচ্ছে। আমি সম্পূর্ণ A to Z ভিডিওটা দিচ্ছি। এই যে আমি এটা এখন ওপেন করছি, আমারটা ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখুন, আমি এটার ভিতর ঢুকছি, মাই সেজাতার ভিতর। এই যে আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করে এরকম একটা লোগো আসবে, দেখুন মাই সেজেতেরা লোগোটা চলে আসছে। এখন গেট স্টার্ট মানে শুরু করা। এই যে আমি শুরু করছি, দেখুন আপনারা। এই যে এখানে আছে, উপরে আছে সাইন আপ, রেজিস্টার হেয়ার, ফরগেট পাসওয়ার্ড। রেজিস্টার হেয়ার ওইটা মানে 2 নম্বরটা চাপ দেবেন। এখানে আপনার ফোন নম্বরটা দিবেন, আপনার ফোন নম্বরটা এখানে দিবেন। আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আপনার জিমেল আইডি আর একটা হচ্ছে পাসপোর্টের নম্বর। সেটা আপনি একটা কাগজে লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার সহজ হবে জিনিসটা। এই দেখুন আমার ফোন নম্বরটা আমি এখানে লিখছি, আমার ফোন নম্বর লিখছি এখানে দেখুন। হ্যাঁ, ফোন নম্বর দেওয়ার পর ওরা একটা ওটিপি কোড দিবে, মানে একটা কোড দিবে, 6 সংখ্যার একটা কোড দিবে। সেই কোডটা আপনার এখানে মেসেজ অপশনে যাবে। কোডটা মেসেজ অপশনে গেলে সেই মেসেজ অপশন থেকে কোডটা নিয়ে এখানে আপনি বসাতে হবে। কোডটা 6 ডিজিটের একটা কোড দিবে, দেখুন। এই যে আমি মেসেজ অপশনে গেলাম, এখানে তারা একটা কোড দিছে আমাকে, দেখুন। এই যে তারা একটা কোড দিছে, এই কোডটা আমি ওখানে গিয়ে লিখে দেব ওই কোডটা। হ্যাঁ, এই যে এই কোডটা আমি লিখে দিছি এখানে, দেখুন আপনারা। এখন সাবমিট করে দিছি। এই যে এখানে কি আসছে, আমার ফোন নম্বর আছে। এখন আপনার পাসপোর্টে যে নামটা আছে সেই নামটাই কিন্তু এখানে দিবেন, ঠিক আছে? পাসপোর্টে যে নামটা আছে একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। পাসপোর্টের নামটা এখানে দিবেন। আমি যে নামটা দিচ্ছি, পাসপোর্টের নম্বরটা আপনারা একটু খাতায় লিখে রাখবেন। পাসপোর্টের নম্বর প্লাস আপনার জিমেল আইডিটা। এই যে এখনই কিন্তু আমার এই যে জিমেল আইডিটা লাগবে, জিমেল বা ইমেল যে কোনো একটা আইডি হলেই হবে। এই যে আমি এখানে আমার জিমেল আইডি দিচ্ছি, দেখুন। হ্যাঁ, জিমেল আইডি আপনার যেটা আছে সেটা দিবেন। জিমেল সব কিন্তু ছোট অক্ষরের হয়, আপনার এখানে বড় অক্ষর দিয়েন না, তাহলে কিন্তু হবে না। জিমেল ইমেল সব ছোট অক্ষরের দিবেন, যেখানেই দেন না কেন সব ছোট অক্ষরের। এই যে এখন আমার এখানে পাসপোর্ট নাম্বার চাচ্ছে, পাসপোর্ট নম্বরটা আমি দিচ্ছি। আপনারা আগে থেকেই কোনো একটা কাগজে লিখে রাখবেন পাসপোর্ট নম্বর, জিমেল নম্বর। এই যে আমি পাসপোর্ট নম্বরটা দিচ্ছি। পাসপোর্ট নম্বরটা এই যে আমি দিচ্ছি, দেখুন আপনারা। এখন আমার বয়স
চাচ্ছে, আমার বয়স কত। তো আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ডেট অফ বার্থের এখন পর্যন্ত যত বয়স আছে সেই বয়সটা এখানে দিবেন, ঠিক আছে। আপনার পাসপোর্টের যেই বয়সটা মানে যেই বার্থ ডেটটা দিছেন, এখন এখানে আমার চাচ্ছে যে আরেকটা পেজ আসছে, এখানে চাচ্ছে আমি মেল না ফিমেল। এটা কিন্তু আমি একটা মেয়ের আর কি আইডি খুলে দিচ্ছি মেয়ের জন্য, সেজন্য আমি ফিমেল দিছি। আপনি যেহেতু ছেলে, আপনাকে ছেলে দিতে হবে। এখানে চাচ্ছে আমি ফরেনার কিনা বা এই দেশের, সেজন্য ওখানে আদার্স দিছি, ঠিক আছে। আপনারা দেখুন একটু লক্ষ্য করে, ওখানে আদার্স দিছি। আর এখানে চাচ্ছে আমার ঠিকানা, আমি কোন জায়গায় থাকি সেই ঠিকানাটা, আমি সেই ঠিকানাটা এখানে দিচ্ছি। দেখুন আপনারা একটা কাগজে আপনার ঠিকানা লিখে রাখবেন এবং পোস্টকোডটা লিখে রাখবেন, ঠিক আছে। আপনার এরিয়ার পোস্টকোড কি সেই পোস্টকোডটা লিখে রাখবেন। এই যে আমার এরিয়ার পোস্টকোডটা আমি এখানে দিচ্ছি। এখন আমি কোন জায়গায় থাকি, কোন স্টেটে থাকি, সেই স্টেটের নামটা এখানে দিয়ে ওকে দিয়ে এই যে নেক্সটে দিচ্ছি, মানে আরেকটা পেজে যাব। এই যে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা হলো যে আপনার পাসপোর্টের যেই নম্বরটা, আপনার পাসপোর্ট নম্বরটা এখানে পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিবেন, বা আপনার ইচ্ছা মতো আপনিও পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু আপনার পাসপোর্ট নম্বরের পাসওয়ার্ডটা দিলে অনেক সহজ হবে আর কি, তাহলে আপনি মনে রাখতে পারবেন পাসওয়ার্ডটা। এই দেখুন পাসওয়ার্ডটা আমি দিচ্ছি এখানে, আমি যেই জারটা খুলে দিচ্ছি তার পাসপোর্ট নম্বরের পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এই যে এখন কনফার্ম দিব, কনফার্ম হয়ে গেলে কিন্তু এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, রেজিস্ট্রেশন হয়ে গেল। এখন আমি লগ ইন করবো, ঠিক আছে। মানে অ্যাপসের রেজিস্ট্রেশন ওইটা আমার সাকসেসফুল হয়ে গেছে, ওইটার ভিতরে ঢুকে আমি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করব। এই যে এখন আমি আবার লগ ইন করছি, আমার ফোন নম্বর দিচ্ছি, হ্যাঁ ফোন নম্বর দিচ্ছি এখানে। দেখুন এখানে ফোন নম্বর দিচ্ছি, আর যেই পাসওয়ার্ডটা আপনি ওখানে দিচ্ছেন আপনার পাসপোর্ট নম্বরের পাসওয়ার্ড, বা আপনি যা খুশি আপনার পাসওয়ার্ড যেটা আপনি দিতে পারেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে। হ্যাঁ এই যে সাইন আপে ক্লিক করছি, এই যে পাসওয়ার্ডটা সেভ করে রাখছি। এই যে দেখুন এরকম পেজ আসছে, এখানে উপরে যে স্কিপ আছে স্কিপে চাপ দিবেন, তারপর স্টার্টে চাপ দিবেন। এই যে এখানে লেখা আসছে, আপনার এই লেখাগুলো আপনি একটু মনোযোগ সহকারে পড়বেন, যে আপনারা এই যে 1 নম্বরে যেটা আসছে যে আপনার আগে কোনো জ্বর আসছে কিনা, বা হাঁচি কাশি, বা আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু জানতে চাচ্ছে এখানে। সো আমার যেহেতু নাইগা, সেহেতু আমি এখানে নোতে ক্লিক করব, ঠিক আছে। আপনার যদি থাকে তাহলে অবশ্যই ইয়েসে ক্লিক করবেন, কারণ যদি ভ্যাকসিন নেন আপনারা কোনো সমস্যা হতে পারে। তার জন্য আপনার যা সমস্যা আছে আপনার দেহের সবগুলি আপনি এখানে ভালোভাবে পড়ে, ঠিক আছে, চাপ দিবেন। দেখুন আমি কিন্তু আমার এগুলি কিছু নাই দেখে আমি সব কিন্তু নোতে চাপ দিছি। 1 নম্বরে যেটা হলো যে যে আপনার কোনো সমস্যা থাকতে পারে কিনা সেটা, আর 2য় নম্বরে হচ্ছে যে আপনার এই যে আপনি খেতে পারেন কিনা, বা আপনার খাবারে কোনো সমস্যা কিনা ওইটা, আর 3 নম্বরে হচ্ছে আপনার কোনো ক্যান্সার আছে কিনা বা জন্ডিস আছে কিনা এইটা, আর 4 নম্বরে হচ্ছে আপনি কোনো কোভিড ভ্যাকসিন নিয়েছেন কিনা আগে, আর 5 নম্বরে হচ্ছে আপনি 14 দিনের কোনো কোয়ারেন্টাইনে ছিলেন কিনা, বা 14 দিনের জন্য আপনি অসুস্থ ছিলেন কিনা সেটা। কিন্তু আমার এগুলি কিছুই নাই দেখে আমি কিন্তু সব নোতে ক্লিক করছি, সব নোতে ক্লিক করছি। ক্লিক করে এই যে সাবমিটে ক্লিক করছি আমি। দেখুন এই যে সাবমিটে ক্লিক করছি, ওকেতে চাপ দিছি। এই যে আমার পেজটা চলে আসলো, মাই সেজেতার যে মূল পেজটা, সেখানে আমি চলে আসলাম। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, দেখেন আপনারা। আপনি প্রতিদিন আপডেট জানতে পারবেন, তারপর কোভিড-19 স্ট্যাটাস, আপনি কোন এরিয়ায় আছেন, রেড জোনে কিনা সেটা। এই যে আমি ভ্যাকসিনের জন্য কিন্তু আবেদন করছি, ওই যে যেখানে সুইচ লোগোটা আছে, সুইচ মানে ইনজেকশনের লোগোটা, সেখানে চাপ দিছি। এই যে দেখুন চাপ দেওয়ার পর আমার এই যে আমি যেগুলি দিছি সেগুলো কিন্তু চলে আসলো। এগুলো আসার পর আমি কনফার্মে চাপ দিলাম, তারপর ওকে দিলাম। এই যে এখানে ওরা কিন্তু বেশ কিছু প্রশ্ন আপনার থেকে জানতে চাচ্ছে, সবগুলো একটু পড়বেন, ঠিক আছে। এই যে আপনি আগে কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার জন্য আপনি ইন্টারেস্ট কিনা,
যদি ইন্টারেস্ট থাকেন তাহলে ইয়েস চাপ দেবেন। আমি ফার্স্টেরটা ইয়েস চাপ দিছি। তারপর হলো যে আমার কোনো সমস্যা আছে কি না, আমার নাই যেহেতু আমি নো চাপ দিছি। তারপর হলো যে ওকুই ইউ, এটাতে আপনি নো চাপ দিবেন, এটা একটা সংগঠন, যাই হোক আপনি নো চাপ দিবেন। তারপর হলো যে আপনার লোকেশন চাবে, আপনি যেই ঠিকানাটায় আছেন, আপনি যেখানে আছেন সেই ঠিকানাটা এখানে দিবেন। দেখুন আমি আমার ঠিকানাটা এখানে দিলাম, এই যে আমার ঠিকানা কিন্তু আমি এখানে দিয়ে দিছি, এবং আমি কোন স্টেটে আছি সেই স্টেটটা আমি এখানে দিলাম। এটা কিন্তু ভ্যাকসিনের জন্য আমি রেজিস্ট্রেশন করতেছি, তার জন্য কিন্তু আবার আমার ঠিকানা দেওয়া লাগতেছে, পোস্ট কোড দেওয়া লাগতেছে। এই যে আমি পোস্ট কোড কিন্তু দিয়ে দিলাম। তারপরে এই যে আমি আমি এই যে সাবমিটে চাপ দিব, সাবমিটে চাপ দিলে কিন্তু আপনি ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, সাবমিটে চাপ দিলেই, যারটার জন্য আমি করছি সে কিন্তু ভ্যাকসিন নিতে চাচ্ছে না, তার জন্য আমি সাবমিটে চাপ দিলে আপনারা সাবমিটে চাপ দিবেন অবশ্যই। সাবমিটে চাপ দিলে এরকম একটা চলে আসবে, আপনার নাম ঠিকানা আপনার চলে আসবে। যখন আপনাকে ডাকবে তারা কিন্তু এখানে সব কিছু নোটিফিকেশন দিয়ে দিবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন সবসময় আপডেট। সো এভাবেই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। সো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেন না তারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে কোন জায়গাটা আপনারা বুঝতে পারেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি এরপর আরও অন্যান্য টিপস নিয়ে আসবো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।